শুক্রবার নেশা বিরোধী আইনে নবাব শরীফ ও সুব্রত দাস নামের দুই অভিযুক্তের বিরুদ্ধে 10 বছরের সশ্রম কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরো 6 মাসের সশ্রম কারাদণ্ডের সাজা ঘোষণা করল সোনামুড়ার মাদক বিরোধী বিশেষ আদালত। 2024 সালের মে মাসের 26 তারিখে সোনামুড়া থানাধীন ধনিরামপুরের একটি রাবার বাগানের জঙ্গলে এই দুই অভিযুক্ত গাঁজা প্যাকিং করছিল। এমন সময় সোনামুড়া থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে অভিযান চালালে প্রায় 148 কেজি শুকনো গাঁজা সহ তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়। নেশা বিরোধী আইনের সুনির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করে আদালতে চার্জশিট জমা করে সোনামুড়া থানার পুলিশ। মামলাটির সরকার পক্ষ আইনজীবী স্পেশাল পিপি গৌতম গিরি জানিয়েছেন, মামলাটির তদন্তকারী অফিসার ছিলেন সোনামুড়া থানার এসআই জয়ন্ত কুমার দাস। 17 জনের সাক্ষ্যবাক্য গ্রহণের পর মাদক বিরোধী বিশেষ আদালতের বিচারপতি তাদের বিরুদ্ধে এই সাজা ঘোষণা করে। উল্লেখ্য, দুই নেশা কারবারির বাড়ি সোনামুড়া কলমচৌড়া এলাকায়। 26/5/2024 পুলিশের কাছে একটি গোপন খবর আসে যে কিছু লোক ধনিরামপুর একটি জঙ্গলে রাবার বাগানে গাঁজা প্যাকিং করছে। তখন পুলিশ সেই মূলে রেড করে এবং দুইজন অভিযুক্ত সুব্রত দাস এবং নওয়াব শরীফকে হাতে নাতে ধরে সাথে 148 কেজি গাঁজা বাজেয়াপ্ত করে। পরবর্তী সময় পুলিশ তদন্ত করে তাদের বিরুদ্ধে মাননীয় আদালতে 20B2C NDPS ধারায় চার্জশিট দাখিল করে এবং বিচার প্রক্রিয়া পরিচালনা হয়। বিচার প্রক্রিয়া পরিচালনা করে মাননীয় আদালত আজকে তার সর্বোচ্চ রায় প্রদান করেন এবং প্রতিবেশনের পক্ষ থেকে টোটাল 17 জনের সাক্ষ্যপক্ষ কোর্টে গ্রহণ করেন। তারপর মাননীয় আদালত আজকে উভয় পক্ষকে শুনেন এবং গুরুত্বপূর্ণ রায় প্রদান করেন।